মানব সেবার এক পবিত্র অঙ্গীকার এই মহান আদর্শকে সামনে রেখে এবং স্বর্গীয় শিপ্রাকুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে ডানলপের মহামিলন মঠে শুরু হতে চলেছে এক নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা। একজন প্রিয় মানুষের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে সেই স্মৃতিকে সমাজ কল্যাণের মহৎ কর্মে রূপান্তর করার প্রয়াসেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায়তা শ্রীমতী শিপ্রাকুণ্ডুর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই অ্যাম্বুলেন্সটি দান করেছেন শ্রী আশিস কুণ্ডু মহাশয়। গতকাল 7 জুলাই 2024 কলকাতার ডানলপস্থিত মহামিলন মঠে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দ্রুত চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস আগামী দিনে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওঙ্কারনাথ মঠের পরিচালনায় এই সেবাযাত্রা মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে। গতকালকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওঙ্কারনাথ মঠের প্রেসিডেন্ট মহারাজ, সেক্রেটারি মহারাজ, বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ এবং বরাহনগর বিধানসভার বিধায়ক সজল ঘোষ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও নিয়মনিষ্ঠার মধ্য দিয়ে এই জরুরি পরিষেবার শুভ সূচনা করা হয়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। অনন্ত শ্রী ভগবান ওঙ্কারনাথ দেব, ঠাকুর ওঙ্কারনাথ দেব তিনি অবতার করেছিলেন। যেমন মহাপ্রভু ছিলেন, যেমন রামকৃষ্ণ ছিলেন, তেমনি ঠাকুর ওঙ্কারনাথ দেবী ঈশ্বরের অবতার। তাঁরই আশীর্বাদে, তাঁরই অনুপ্রেরণায় আজ যে শুভ কাজ হলো এবং বড় বড় মহারাজদের মিশনের পূর্ণ পদার্পণে আমরা সকলেই ধন্য, কৃতার্থ। আমরা যেন সেবার কার্য ভালো করে যেতে পারি, ঠাকুর ওঙ্কারনাথ দেবের চরণেই আমরা প্রার্থনা করছি। মহারাজের হাত দিয়ে আমরা একটা অ্যাম্বুলেন্স, যেটা শিপ্রাকুণ্ডুর স্মৃতিতে, আশিস কুণ্ডু আপনারা জানেন যে তার নিজের সমস্ত ইতিমধ্যে বেলুর মঠে তিনি দান করেছেন এবং পরবর্তীকালে আমাদের এই মঠকেও এবং আমাদের এই ভগবানের কাজে, ঠাকুরের কাজে তিনি ব্রতী হয়েছেন। আজকে তিনি একটা অ্যাম্বুলেন্স, যেটা দিবারাত্র পরিষেবার আমরা এটা ব্যবহার করব, তিনি এটা আমাদেরকে দিয়েছেন। আমাদের খুব প্রয়োজন। তারাতলায় যেদিন ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু ওঙ্কারনাথ মিশন আমাদের এই মহামিলন মঠ থেকেই কিন্তু সেদিন আমাদের অনেক অ্যাম্বুলেন্স এবং পরিষেবা আমরা সারা রাত দিয়েছিলাম। সেই সময় আমরা আরোভাবে কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারবো। এবং উনি শুধুমাত্র এটাই নন, সাধু সন্তদের জন্য থাকার জন্য ওনার কাছে আমাদের একটা আবেদন ছিল, সেটাও তিনি গ্রহণ করেছেন এবং আমাদের সহযোগিতা করছেন। আপনারা দেখতেই পারবেন মঠের ভেতরেই ইতিমধ্যে যে জিনিসপত্র এসেছে। তো সব দিক থেকে ঠাকুরের সেবা মানে হচ্ছে ভগবানের সেবা, মানে মানুষের সেবা। সেই কারণেই আজকে এই অ্যাম্বুলেন্সটা আমরা এখানে উদ্বোধন করলাম। আমাদের মধ্যে আজকে প্রিয়নাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে বেলুর মঠের থেকেও আজকে এখানে মহারাজরা এসেছিলেন। সব মিলে আজকে খুব আমাদের গৌরবের দিন, পবিত্র দিন। একদম যদি আপনি গোড়াতে চলে যেতে চান তাহলে বলবো যে আমার মনের মধ্যে একটা গভীর বেদনা ছিল। সেই বেদনাটার জন্য আমার স্ত্রী যখন মারা যায়
তখন ও এই সেবাটা পায়নি। এই সেবাটা যেহেতু পাইনি, তখন আমার মা এই সামান্য সুযোগটুকু পেল না। তো সেই পার্সপেক্টিভসে আমি এইটা একটা ইয়েটা করলাম, অ্যাম্বুলেন্সটা নামালাম, যাতে সর্বসাধারণের খুব মানে ইসেতেই কম খরচায় যাতে এটা মানে ব্যবহার করতে পারে। সেই জন্য দিয়েছিও একজন আশ্রমে, যেখান থেকে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে সবাই সেবার জন্যই আসে এবং সেই সেবা ধর্মই আমি চালিয়ে যেতে চাই। বেলুড় মঠকেই সবকিছু প্রাধান্য দিতাম এক সময়, কারণ আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণদেবের খুবই ভক্ত। তো সেই কারণে আমি স্কুলিংও করেছি রামকৃষ্ণ মিশন, বর্ণনগর রামকৃষ্ণ মিশনে। তারপরে আমার দীক্ষাও হয়েছিল খুব অল্প বয়সে। তো দীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই আমরা দুজনেই খুব মানে ডিভোটি ছিলাম এইসব ব্যাপার নিয়ে। তো যাই হোক, সেইগুলোর মধ্যে থেকে যখন ও চলে গেল, তখন আমার আর সঞ্চয়ের জন্য কোনো মানে ইয়ে রইল না। কারণ আমি কার জন্য সঞ্চয় করি? অ্যাকচুয়ালি সঞ্চয় তো করতাম ওর জন্যই, কারণ আমাদের যেহেতু কোনো মানে সন্তানাদি ছিল না, সেই সন্তানাদি না থাকার জন্য শুধুমাত্র ওর কথা চিন্তা করেই যা কিছু ছিল। তো ও চলে যাওয়ার পরে মনে হলো আমার তো আর কিছু করার দরকার নেই, এখন আমার যা কিছু মানে মানুষের জন্য কিছু করার দরকার। তার পরিপ্রেক্ষিতে আমি বেলুড় মঠের পাশাপাশি যখন মহারাজ আমার বাড়ির যে বিগ্রহ গোপাল, সেই গোপালকে আমি এখানে রেখেছি এবং গোপালকে রাখার পরিপ্রেক্ষিতে মানে ও গোপালকে প্রচন্ড রকমই ভালোবাসতো ও সেবা করতো। তো যেহেতু ওইখানে গোপাল রয়েছে, সেই গোপালের যত রকমের অলংকার করা যায় মানে মাথা থেকে পা পর্যন্ত যেগুলো পড়ানো যায় আর জায়গা নেই, তো সেই পর্যন্ত আমি সব দিয়েছি। তারপর শুধু সোনা দিলে এখানে সবসময় পড়ায় না, সেই জন্য আমি আবার একটা রূপোর সেটও করে দিয়েছি সোনার জলে, তো সেটা সবসময় পড়ে থাকে। তো এই মহারাজের সাথে এইভাবে আমার মানে চেনা জানা। মহারাজ বললেন যে আপনি যদি একটা আমাদের কাজ করে দেন, আমাদের খাবার ঘরের ওপরে যদি যে ইয়েটা আছে। আর আমি তখন বললাম, মহারাজ আমি তো অত বড় কাজ করতে পারবো না, আমার অত টাকা নেই, আপনি 5 লাখ 10 লাখ নিয়ে নিন, আমি দিয়ে দেবো। তো মহারাজ বললেন না, আপনাকে করতে হবে। আমি বললাম তাহলে আপনি ভগবানের কাছে ব্লেসিং চান, ভগবানের কাছে গিয়ে বলুন যে আমি করতে যেন পারি। এই হিসেব থেকে আমি করা আরম্ভ করেছি এবং আমারই এক ভাই ও আমাকে খুব সহায়তা করছে, যার জন্যই আমি এটা আরো করতে পারছি। কারণ আমি এত বৈষয়িক নই, আমি সত্যিকারেরই বৈষয়িক নই। তো ও যেভাবে করে, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজটাকে, তাতে আমার মনে হয় হয়তো আমি একদিন এটাকে শেষ করতে পারবো, আশা করছি ওর ইসেতে সহায়তায়। এই জন্য করছি এটা আর কি, এবং সাধু নিবাসী হবে এটা। আমার সাথে থাকেন তাহলে আমি আগামী দিনে আরো অনেক কাজ করতে পারি। যেমন আমার প্রথম যেগুলো সমস্ত ছোট ছোট কাজ কতগুলো, যেমন আমি স্প্যাস্টিক সোসাইটির বিকলাঙ্গ বাচ্চাদের জন্য কিছু করা, কিংবা আমাদের আরোগ্য নিকেতন বেলুড় মঠে বৃদ্ধ সাধুদের জন্য কিছু করা, কিংবা বৃদ্ধাবাসে গিয়ে যেই সমস্ত মায়েরা ওখানে রয়েছেন তাদের আমি করেছি কিছু এর আগে। তাদের ইচ্ছেতে দেখেছি তারা ভীষণ আপ্লুত হয়ে যায়, মানে আমরা যখন তাদের একটু সামান্য খাবার দিই বা কিছু বলি, তখন তারা মনে করে নিজের সন্তানের মতো। তো এই যে আশীর্বাদগুলো, এগুলো অনেক দামি, পয়সা দিয়ে যেই সমস্ত জিনিস পাওয়া যায় না। তো সেই জন্য সবাইকে এগিয়ে আসতে বলছি, এবং অদূর ভবিষ্যতে আমার আর অনেক বড় বড় কাজ করার ইচ্ছে আছে। যদি সেরকম ভাবে আমি তৈরি হতে পারি এবং গভর্নমেন্ট যদি আমাকে কিছু সাহায্য করে, তাহলে আমি একটা মানে বাচ্চাদের জন্য একটা আপনার অনাথ শিশু যারা, তাদের জন্য একটা হোম তৈরি করার ইচ্ছে আছে। এবং যদি ফুটপাতের কোনো বাচ্চা হয় তাদের যদি আমি আনতে পারি, তাহলে আমি একটা কেয়ার ইউনিট করতে পারি, মাদার্স কেয়ার ইউনিট, যেটা টোটালি এসি করে বা পেডিয়াট্রিক ডাক্তারদের রেখে সেখানে যদি কিছু করা যায়, তাহলে সেরকমও প্রজেক্ট করার মতো আমার মানসিকতা আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।